আসসালামু আলাইকুম। আমি সাদউদ্দিন ভুইয়া। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25-এর পরীক্ষায় আমি অষ্টম স্থান অর্জন করেছি খ বিভাগে। তো ওই সময় রমজান মাস চলতেছিল, তো আমি হচ্ছে ইফতারের পর আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো আমি ইফতার সেরে যাব, দরজাটা খুলছি। খোলার পরে আমাকে মেসেজে দেখায়, ওই দেখো রেজাল্ট দিছে। তো আমি দরজা আবার আটকায় দিলাম, যে কম্পিউটার অন করলাম, বসলাম। তারপর আমি কম্পিউটার অন করার সাথে সাথে আমি ওয়েবসাইটে ঢুকলাম। আর রেজাল্ট দেখার পর ওই যে বলে না যে একটা চিল, পুরো শরীরে একটা হিম ধরে যায় একটা অবস্থা, ওইরকম ছিল। পুরো সময় একটা একই সাথে খুশি, তার উপর দিয়ে আবার পুরো শরীর যে শিভার ডাউন মাই স্পাইন, যেভাবে যে কথাটাকে আর কি বলে আর কি। তো খুবই খুশি হয়ে গেছিলাম। আমার এত ভালো রেজাল্ট হবে এত আমি আশা করি নাই। সো সবকিছু আল্লাহর ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ। অ্যাডমিশনের শুরু থেকে আমি যে আমার পড়াশোনার যে আউটলাইনটা, সেই আউটলাইনটা আমি রেডি করে নিয়েছিলাম। তো প্রতিদিন আমি যে কাজটা করতাম, যে আজকে আমি জাস্ট এতটুকু কাজ আমি শেষ করে ছাড়বো। তো আমার একটা লিস্ট ছিল, ওই লিস্টের মধ্যে একটা টু ডু লিস্ট ছিল। এই টু ডু লিস্টের অনুযায়ী আমি করতাম। এবং যেহেতু আমার প্রিপারেশন দুইটা ছিল, একই সাথে আইবিএ প্লাস বি ইউনিট, তো আমি আমার সপ্তাহে 3 দিন ভাগ করে নিতাম আইবিএর জন্য, এবং 3 দিন ভাগ করে নিতাম বি ইউনিটের জন্য। অ্যান্ড কয়েকটা জিনিস আমি অলওয়েজ জারি রাখতাম। একদিকে ম্যাথ, অন্যদিকে জিকে। এই দুইটা জিনিস আমি সাইমultaneously প্রতিদিন রাখতামই। সো এই দুইটা জিনিস আমার রুটিনের অংশ ছিল। যেটা করতাম যে সিলেবাসগুলো ভাগ করে নিতাম, যেগুলো আমার সহজ লাগে ওগুলো আগে শেষ করছি, এবং যেগুলো একটু কঠিন লাগছে আমি বিভিন্ন ভিডিও দেখে বা কোনো বইয়ের সাহায্য নিয়ে শেষ করে নিয়েছিলাম। আর অবশ্যই অ্যাজ ইউজুয়াল যে কারোরই এটা হবে যে পড়াশোনার মধ্যে মধ্যে হতাশা চলেই আসবে। তো আমি যেটা করছিলাম, যেমন তখন যখন পড়তে ইচ্ছা করতো না, আমি জাস্ট বসে বসে এমসিকিউ সলভ করতাম। এছাড়া যেমন জিকের জন্য আমি যেটা করেছিলাম, যে আমি বিভিন্ন ভিডিও দেখা শুরু করছিলাম। যেমন ইতিহাস থাকে, ইতিহাসে তো পড়া তো লাগবেই। সো ইতিহাসের যে আমি ভিডিওগুলো দেখা শুরু করে দিয়েছিলাম। তো তখন আর কি পড়তে ইচ্ছা করতো না, আমি বসে বসে ওই ভিডিও দেখতাম, বড় বড় ডকুমেন্টারি দেখতাম। এই কারণে আমার যেটা হয়েছে যে ইজিলি আমার পড়াশোনাটা কভার হয়ে গেছে। তো এমন মাঝে মধ্যে এমনও হয়তো যে ওই যে বলে না, দেয়ালে পিঠ থেকে যায়। সো পড়তে পড়তে একটা হতাশার যখন একটা ওয়েভ চলে আসবে, তখন কি করা যায়? তখন আমি যেটা করতাম, যে আমার অনেক ফ্রেন্ডস ছিল, ওদের সাথে আমি কথাবার্তা বলতাম, বিভিন্ন স্ট্র্যাটেজি করতাম, আমার কোথায় ভুল হচ্ছে এই জিনিসগুলো আমরা আলোচনা করতাম। তো যখন একজন আরেকজনের সাথে কথা বলছি, অনেক কিছু কিন্তু বের হয়ে আসে অবশ্যই। আমার স্বপ্ন পূরণে চলার পথে উদ্ভাসের একটা ভালো অ্যামাউন্টের অবদান ছিল। যেমন আমি 1.5 মাস ধরে ইউনিট প্রিপারেশন নিয়েছিলাম, এবং 1.5 মাসের পুরোটা সময় ধরে উদ্ভাসের বিভিন্ন কিছু আমার বিভিন্নভাবে কাজে লেগেছে। যেমন আমি বলতে চাই বাবলা ভাইয়ের ক্লাসগুলোর কথা। আমার জিকে ক্লাসের জন্য বাবলা ভাইয়ের যে ক্লাসগুলো খুবই খুবই ইফেক্টিভ ছিল। এরপর আমার একটু বাংলায় ঝামেলা হয়তো একটু ভয় থাকতো, কাসার ভাইয়ের ক্লাসগুলো আমার বাংলার ঝামেলা একেবারে ভ্যানিশই করে দিচ্ছে বলা যায়। আমি এবং আমি পরীক্ষার জন্য খুবই কনফিডেন্ট ছিলাম এই বাংলা নিয়ে। অ্যান্ড তারপরে আরেকটা ব্যাপার যেটা ছিল, যে বাবলা ভাইয়ের যে ক্লাসের বচনভঙ্গি এবং স্টাইল, ওই স্টাইলটা এমনই যে একটা আমার নিজের মধ্যে পড়াশোনার একটা আলাদা স্পিরিটই জাগিয়ে দিয়েছিল। এরপরে আমরা যে উইকলি এক্সামগুলো অ্যাটেন্ড করতাম, ওইগুলো আমার জন্য খুবই ইফেক্টিভ ছিল। সো এই যে এক্সামগুলো এবং ভাইদের ক্লাসগুলো, এই দুইটা মিলে আমার পুরো এক্সাম যে প্রিপারেশনটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে গিয়েছিল। তো এইভাবে উদ্ভাস আমাকে আমার পুরো এই যে জার্নিটা, 1.5 মাসের জার্নিটাকে খুবই ইফেক্টিভ করে তোলে। অনুযায়ীর প্রতি আমার যে প্রথম পরামর্শটা থাকবে, সেটা হচ্ছে অন্তর থেকে স্বীকার করা যে অ্যাডমিশন সিজনটা কিন্তু হার্ড। তো এই হার্ড যে জিনিসটা, এটাকে আগে যদি স্বীকার করে নাও, তাহলে সামনে যা আসবে তোমার ওটা ফেস করতে খুবই ইজি হবে, ফার্স্ট। আর সেকেন্ডটা হচ্ছে যে কনসিস্টেন্সি মেনটেন করা, সেটা যেভাবেই হোক। তুমি যদি প্রতিদিন প্রতিদিন একটা জাস্ট গোল সেট করো না, যেটা আমি করবো, যদি আমি এটা না করতে পারি, এটা আমার মিস দেওয়া যাবেই না। যদি সেটা 1 ঘন্টার জন্য হয়, তাও সেটা আমি করেই ছাড়বো। এই কনসিস্টেন্সিটা তোমাকে আর কি আপার লেভেলে বা সময়ের সাথে সাথে তোমাকে একটা রেজিলিয়েন্স ক্রিয়েট করবে, যাতে তুমি অ্যাডমিশন সিজনটা ভালো করে পার করতে পারো।